नमस्कार बंधुरा आमी सुपर्णा और आपनादेर सबाइके स्वागत सुपर्णा रान्नाघरे। तो आबारो हाजिर हये गेছি नतून एक रेसिपि निये। आजके रेसिपि हलो नारकेल दिए सूर्यमुखी डिमेर कारी। तो नारकेल दिए सूर्यमुखी डिमेर कारी करार जोन्नो आमी आगे थेके आलुटा सेদ্ধ करे निয়েছি। और आलुटा आगे थेके सेদ্ধ करे निले रान्नाटाও किन्तु खूब ताड़ाताड़ी हये যায়। तो सेদ্ধ आलुटा थेके जल झाड़िয়ে নিয়েছি। और एदिके कड़ाইতে সরষের তেল गरम করে নিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যেতে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে একদম নাড়াচাড়া করতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। তো দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে তুলে নিয়েছি। আর কেউ ধরতেও পারবে না যে সেদ্ধ করা আলু আগে থেকে। আর এদিকে আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো এভাবে এবার মধ্যিখান থেকে আমি কেটে নিচ্ছি। আর কড়াইতে ওই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলো। আর ডিমগুলো দিয়েও এভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আর ডিমগুলো দেখুন বন্ধুরা এক পিঠ করে লাল করে ভাজা হয়ে গেছে, তাই অপর পিঠটা উল্টে দিচ্ছি যাতে দু পিঠই ভালো করে ডিমগুলো লাল করে ভাজা হয়ে যায়। আর দেখতেও কি সুন্দর লাগছে। আর এইভাবে ডিমটা মধ্যিখান দিয়ে কেটে ভাজলে ডিমটা ভালোভাবে ভাজাও হয়ে যায়। আর খেতে কিন্তু দারুণ লাগে এই তরকারিটা। তারপরে আমি ডিমটা ভেজে তুলে নিলাম। তারপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর যাতে টমেটো খুব সহজেই গলে যায় তাই একেবারেই তরকারির পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা টমেটোটাও কত সহজে গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো বাটাটা দিয়ে ভালোভাবে মিডিয়াম আছে আমি মশলাটা কষিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আর এদিকে বন্ধুরা নারকেল দিয়ে আগের দিনে কিছুটা মালাইকারি করেছিলাম আর একটু নারকেল বেঁচেছিল। তো সেই নারকেলটাই আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এবার আমি মিক্সিতে ভালো করে পিষে নিলাম। এবার মিক্সিতে ভালো করে পিষে নেওয়ার পর সেইটাতেই এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। তো নারকেল বাটাটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিলাম বন্ধুরা। আর দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটুখানি একদম তেল। দিয়ে আবারও মশলাটা ভালোভাবে অল্প আঁচেই কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা মশলাটা কষানো হয়ে যেতে এবারে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি মশলার বাটি ধোয়া জল। তো জলটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা, দিয়ে আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আর গোলমরিচ গুঁড়ো দিলে এই রান্নাটা কিন্তু আরও ভালো টেস্টি হয়। তো আপনারাও চেষ্টা করবেন অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেওয়ার জন্য। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না আর খুব কমও দেব না, একটু গাঢ় গাঢ় তরকারিটা হবে। তো জলটা দিয়ে এবারে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তো দেখুন বন্ধুরা কি সুন্দর সূর্যমুখী ফুলের মতো লাগছে না? আর এবার আমি ডিম দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা। আর আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।